इंडिया रेन राष्ट्रपति कैंडिडेट द्रौपदी मुर्मू वेस्ट बेंगल सफरते मेनाया और नोडे हेजकाते उनी एमएलए और एमपी को आज गोड़ो सपोहत लगिते मेता को और तेहेन आदिवासी बुद्धिजीवी को द्रौपदी मुर्मू साव को ᱧᱟᱯᱟᱢᱟᱠᱟᱱᱟ और नोआ बाबूद गे नितो मिटंग हुडिंग माछा रेते बोन नेल लगे। ভারতবর্ষে প্রথম আদিবাসী সমাজ থেকে কেউ রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। আর আজকে দ্রৌপদী মুর্মু এসছেন কলকাতাতে বিধায়কদের সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে তিনি এখানে বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলছেন। আর বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা তারাও এসছেন আগাম শুভেচ্ছা জানাতে দ্রৌপদী মুর্মুকে। কারণ আদিবাসী সমাজ তারা প্রথম এই আদিবাসী রাষ্ট্রপতি পাচ্ছেন, তাই আদিবাসী সমাজে কিন্তু খুশির হাওয়া বয়ে চলেছে। আজকে আমার সামনে দেখছেন যারা আছেন আদিবাসী সমাজের প্রতিনিধি, তারা কিছুক্ষণ আগেই দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন, আগাম শুভেচ্ছা জানিয়ে এসছেন। আমি জানবো তাদের কাছে কি কথা হলো তাদের সঙ্গে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মদন মোহন বাস্কে। এসেকা মিন্স আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের সভাপতি। তেহেই আদিবাসী সোশিও এডুকেশনাল কালচারাল অ্যাসোসিয়েশন পাহাটা সেট খন ᱧᱟᱯᱟᱢ ᱱᱟᱞᱮ পদপ্রার্থী রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু সাংলে ᱧᱟᱯᱟᱢᱮᱱᱟ। ᱧᱟᱯᱟᱢ ᱠᱟᱛᱮᱫ ᱟᱞᱮ ᱵᱟᱦᱟ ᱛᱷᱩᱯᱱᱟᱹᱜ ᱛᱮᱞᱮ ᱥᱟᱨᱦᱟᱣ ᱠᱮᱫᱮᱭᱟ এবং ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱚᱨᱚᱵ ᱞᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱡᱟᱹᱛ ᱥᱟᱱᱛᱟᱲ ᱡᱟᱹᱛ ᱨᱤᱱᱤᱡ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱨᱟর্থী ᱛᱮᱦᱮᱧ ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱟᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱨᱵᱳচ্ᱪᱚ ᱯᱚᱫ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧᱮ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟᱛᱮ ᱡᱟᱹᱛ ᱨᱮᱱᱟᱜ ᱜᱚᱨᱚᱵ ᱢᱤᱫᱴᱟᱝ ᱱᱟᱜᱟᱢ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱵᱟᱦᱟ ᱛᱷᱩᱯᱱᱟᱹᱜ ᱛᱮ পশ্চিম বাংলা পনᱚᱛ সেমলেᱫ পাহাটা সেট ᱠᱷᱚᱱ তেহেᱧ ᱥᱟᱨᱦᱟᱣ ᱞᱮ ᱮᱢᱟᱫᱮᱭᱟ ᱱᱟᱝ এবং দাঁড়িয়ে গিয়ায় নোয়া আঁস দহ কাতেদ আলে হᱚᱸ মানে ওনা পশ্চিম বাংলা সানাম সান্তাল জনগণ পাহাটাতে আᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱞᱮ ᱮᱢᱟ ᱠᱟᱣᱫᱮᱭᱟ এবং ওনা সাথে পশ্চিম বাংলা ᱨᱮᱱᱟᱜ ᱨᱮᱸᱜᱮᱡ ᱨᱟᱵᱟᱝ সাথে সারি ধরম কোড ᱨᱮᱱᱟᱜ যাতে নোয়া পশ্চিম বাংলা পাহাটা সেট ᱠᱷᱚᱱ ᱧᱟᱢᱚᱜᱚᱜ ᱢᱟ ওনা হলে মেমোরেন্ডাম লে এম ᱠᱟᱣᱫᱮᱭᱟ। আর উনি ওনা কোই ᱧᱮᱞᱟᱭ ᱢᱮᱱᱠᱷᱟᱱ রাষ্ট্রপতি হই লেনখান গে আর নোয়া লে ᱞᱟᱹᱭ ᱠᱟᱣᱫᱮᱭᱟ যে রাষ্ট্রপতি যে দিলᱚᱜ ᱠᱷᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱤᱱᱟᱹ ᱦᱤᱞᱳᱜ ᱠᱚ দিল্লি রাষ্ট্রপতি ভবন রে পশ্চিম বাংলা সান্তাল পাহাটা সেট ᱠᱷᱚᱱ গ্র্যান্ড রিসেপশন লে এমামা নোয়া লে ᱞᱟᱹᱭ ᱠᱟᱣᱫᱮᱭᱟ এবং নোয়া গে সানাম গে তি থাᱭᱚ কাতেদ ᱠᱚ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱠᱟᱫᱟ। আর তেহেᱧ ᱱᱚᱜᱼᱚᱭ যে দুপুᱲᱩᱵ খাটো মাছাতে যা উডাᱹᱝ হই কানা মানে আলে আদিবাসী সাᱶতা সেচেᱫ ᱞᱟᱠᱪᱟᱨ পাহাটা সেট ᱠᱷᱚᱱ সানাম সান্তাড় জনগণ পাহাটা সেট ᱠᱷᱚᱱ তেহেᱧ এবং আইমা সংগঠন 9 গᱚᱴᱟᱝ সংগঠন পাহাটা সেট ᱠᱷᱚᱱ তেহেᱧ দ্রৌপদী মুর্মু আᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱞᱮ ᱮᱢᱟ ᱠᱟᱣᱫᱮᱭᱟ। ᱟᱹᱰᱤ ᱜᱚᱨᱚᱵ ᱟᱹᱭᱠᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱢᱚᱦᱚᱞ ᱨᱮ। আর ওনাতে তেহেᱧ আলে সাংবাদিক ᱴᱷᱮᱱ আলে ᱱᱚᱣᱟ ᱟᱯᱮ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱞᱟᱜᱟ ᱞᱮ ᱥᱚᱫᱚᱨᱮᱫᱟ। ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ। ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱹᱛ ᱫᱷᱚᱨᱚᱢ ᱯᱟᱹᱨᱥᱤ ᱞᱟᱠᱪᱟᱨ ᱡᱷᱚᱛᱚ ᱜᱮ মানে তাহেন তাবন মা আলো ক্ষয় ক্ষতি তাবনা সাংবিধানিক আইদার কো যেমন আবলো হানতে নাতে মা নোয়া কো ইদি কাতেন হ আবা মেমোরেন্ডাম রে মেনাআ নোয়া কো মে লুতুর আয় নোয়া কথা লই হই কানা তারম তায়ম দারাম নংকা গে জানি আবো লাগান এন্তা আবো রেবাই লাগান আবো এন্ত সময় এমক মা নোয়া হা আরদাস দহ কানা মা সানাম গে জোহার ইন মদন মোহন বাস্কে। যেটা যেটা মানে এই যে আপনি দেখা করলেন, উনি কি অ্যাসিওর করলেন আপনাদের? উনি কি বিধানসভা ইয়েতে আপনার রাষ্ট্রপতি ভবনের আহ্বান করলেন? ঠিক আছে, উনি হাততালি দিয়ে সবাই ইয়ে করেছে, দেখছি এইটা। রাষ্ট্রপতি আমরা একটা গ্র্যান্ড রিসেপশন দেবো উনি ইলেক্টেড হওয়ার পরেই, আমরা এটা আবেদন রেখেছি আর কি। এখন সময়ের অপেক্ষা, তার জয়ের সময়ের অপেক্ষা, অর্থাৎ তারা অপেক্ষা করছেন যে আগামী 21 তারিখের পরই কিন্তু এনারা বলছেন যে তারা আবার আদিবাসী দ্রৌপদী মুর্মুর সঙ্গে তারা দেখা করবেন। আবার যে তাদের দাবি আছে, আদিবাসী সমাজ নিয়ে অনেক দাবি আছে, সেই দাবিগুলোকে তারা জানাবেন এবং দাবিগুলো পূরণের জন্য রাষ্ট্রপতির সাহায্য চাইবেন। তো তাতে মানে মনে করছেন যে রাষ্ট্রপতি যেহেতু আদিবাসী সমাজ থেকে, তিনি আদিবাসীদের সমস্যাগুলো বুঝবেন এবং দ্রুততার সঙ্গে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুবোধ হাঁসদা, যিনি আজকে এই বৈঠকে অর্থাৎ দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে ছিলেন। তার আগেই তিনি দেখা করেছেন, তার প্রতিনিধি দলকে নিয়ে তিনি দেখা করেছেন এবং তারপরে দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয় এবং বৈঠকে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। তো সেই বৈঠকে উপস্থিত ছিলেন
ডক্টর হাসদা। আমি জানবো তার কাছে কি নিয়ে আলোচনা হলো। ডক্টর হাসদা, কি নিয়ে আলোচনা হলো? প্রথম আলোচনাটা হলো মাননীয়া দ্রৌপদী মুর্মুজি উনি পশ্চিমবঙ্গের সার্বিক সমর্থন উনি চাইলেন এবং পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী সেটাও উনি উল্লেখ করলেন এবং পশ্চিমবঙ্গের সাঁওতাল আদিবাসী এবং সারা ভারতবর্ষের সাঁওতাল তথা অন্যান্য আদিবাসীদের দেশ গঠনের ক্ষেত্রে যে ভূমিকা, উনি সিধু কানুদের কথা উল্লেখ করেছেন, যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যেটা সাঁওতাল বিদ্রোহ বলা হচ্ছে। ফুলো ঝানু হিসেবে সিধু কানু মুর্মুদের বোন ফুলো ঝানু মুর্মুর সাথে ইনাকে তুলনা করা হয় এবং সবাই খুব সেটা খুশি হয়েছেন এবং উনি চেয়েছেন যে সাঁওতালি ভাষা, সাঁওতাল জাতির ধর্ম সেটা যেমন মান্যতা পাবে, একইভাবে ভারতবর্ষকে সমানভাবে সমস্ত মানুষের বাসযোগ্য করে তোলার জন্য উনি কাজ করবেন। এবং সবথেকে বড় কথা উনি যেটা বলেছেন যে ভারতবর্ষে যারা পিছিয়ে পড়া শ্রেণী আছেন, সেই পিছিয়ে পড়া শ্রেণী আদিবাসী যারা ভারতের প্রকৃত নাগরিক, প্রাচীনতম অধিবাসী, তাদের যে এই সম্মান ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৫ বছর পরে বর্তমান সরকার দিয়েছেন, সেই সম্মানটার যাতে মর্যাদা থাকে তার জন্য উনি চেষ্টা করবেন। আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবেন। সার্বিকভাবে আদিবাসী এবং আদিবাসী সকলে যে সুন্দরভাবে সহাবস্থান করতে পারবেন তার জন্য উনি কাজ করবেন উনার এরিয়ার মধ্যে থেকে। এবং সবথেকে বড় কথা যিনি বলেছেন, আমরা যেটা সবসময় এটা চেয়েছি যে আদিবাসীরাও ভারতবর্ষের নাগরিক, এই ভারতবর্ষের সমস্ত নাগরিক অধিকার যাতে আদিবাসীরা পান তার জন্যও উনি কাজ করবেন এবং ভারতবর্ষের মুখোজ্জ্বল করার জন্য ভারতবর্ষের সংস্কৃতি, এই বাংলার সংস্কৃতি এবং অন্যান্য প্রদেশের সংস্কৃতি সারা বিশ্বের কাছে উনি তুলে ধরতে চাইছেন যে বিবিধের মাঝে মহান মিলন, এই জিনিসটার উপরে উনি বেশি জোর দিয়েছেন। তার মানে শুধু সময়ের অপেক্ষা, জেতার পর আপনারা যাবেন রাষ্ট্রপতি ভবনে, তাকে অভ্যর্থনা করবেন আপনাদের কালচার অনুযায়ী, সেই অনুমতি আগে থেকেই আপনাদের দিয়ে গেলেন উনি? হ্যাঁ, উনি আমাদের আগে দিয়ে গেছেন। এবার আমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে, প্রোটোকল মেনে যেভাবে যোগাযোগ সেটা আমরা করব। ডক্টর হাসদা, ধন্যবাদ আপনাকে এই আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আদিবাসী সমাজ তারা কিন্তু অত্যন্ত খুশি যে আগামী দিনে এমন একজন দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন, তিনি কিন্তু আদিবাসী সমাজের, অর্থাৎ দেশের যে আদিবাসী সমাজ যারা দেশের আদিম বাসিন্দা, তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো খুব দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা সম্ভব হবে, এমনটাই মনে করছেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।